আজ থেকে প্রায় 5 বছর আগেকার যদি আমরা কথা বলি, মানে যখন পুলওয়ামা হামলা হয়েছিল, তখনও কিন্তু মহলটা আজকের দিনের মতো ভারত পাকিস্তানের ছিল, যেমনটা এখন আমরা দেখতে পাচ্ছি। তবে পার্থক্য শুধু এটাই ছিল যে সেই দিন ওয়েস্টার্ন কান্ট্রি আর ইউরোপীয় দেশগুলো পিছন থেকে পাকিস্তানকে ব্যাকআপ বা সাপোর্ট করেছিল, আর আজকে তারাই পাকিস্তানকে উচিত শিক্ষা দেবার কথা বলছে। এমনকি পাকিস্তানের কোনো কথাই তারা আর শুনছে না। হয়তো আপনারা জানেনই না যে পেহেলগ্রাম হামলার পরে থেকে যখন পাকিস্তানের ওপর অ্যাকশন নেওয়া শুরু হয়েছে, তখন থেকে পাকিস্তানের বজিরে আলম মানে শাহবাজ শরীফ কম করে 45টা দেশে ফোন ঘুরিয়ে কথা বলার চেষ্টা করে। আর এটিতে শুধুমাত্র চীন আর তুর্কি এগিয়ে আসে, সাথে রয়েছে আজারবাইজান। বাকি সব দেশ শাহবাজের কলকে রিজেক্ট করে দেয়। পাকিস্তানি মিডিয়াতে দাবি তো এটাও করা হচ্ছে যে ভারতীয় হামলার হাতে থেকে বাঁচার উপায় পর্যন্ত নেই, যুদ্ধ করার জন্য তেল নেই। এই জন্য বাংকার থেকে এয়ারবেস, মিলিটারি ক্যাম্প থেকে শুরু করে লঞ্চ প্যাড সব খালি করা হচ্ছে। এই সময় যতটা নতুন দিল্লিতে মিটিং না করা হচ্ছে, তার থেকে বেশি ইসলামাবাদে করা হচ্ছে। কেননা শাহবাজ শরীফ ভয় পাচ্ছে 22শে এপ্রিল যে সে সমস্ত সাধারণ নাগরিককে টার্গেট করে মেরেছে, তারা এখন না তাদের দেশের জন্য ভারী না পড়ে। খবর এখন একটাই যে যারা পেহেলগ্রামে 26 জনের উপর গুলি চালিয়েছিল, তারা কোনো সাধারণ আতঙ্কবাদী নয়, তারা পাকিস্তানের পুরনো প্যারা কমান্ডো ছিল, যার নিশানা কখনো ভুল হয় না। মানে একবার আপনি ভাবুন, পাকিস্তানি সেনা এতটা নিচে নেমে যেতে পারে যে তারা রিটায়ার কমান্ডোকে আতঙ্কবাদী বানিয়ে ভারতে পাঠাচ্ছে। তো অন্যদিকে আমাদের বুদ্ধিজীবী এটাই বলছে, এই হামলা তো আতঙ্কবাদী করেছে, তাহলে আমরা কেন পাকিস্তানি সেনার সাথে যুদ্ধ করব? কেননা বুদ্ধিজীবী এটা বুঝতে পারছে না যে এই সব কিছু জড় পাকিস্তানি সেনা। যদি পাকিস্তানি সেনাদের সাপোর্ট না করে, তাহলে একজন আতঙ্কবাদীও ভারতে ঢুকতে পারবে না। আর এখন এই কথাটা ইউএন স্বীকার করেছে। আর এই কারণে এখন ইউএন চিফ জয়শঙ্কর স্যারের কথায় সহমত দিয়েছে। কেননা পাকিস্তান যদি এলওসি প্রোটোকলকে ব্রেক করতে পারে, তাহলে ভারত কেন সর্বদা বা সদাচারী হয়ে নিজের লোককে মরতে দেখবে? অনেক বড় একটি খবর, চলুন এটাকে আরও ডিটেলসে বোঝার চেষ্টা করি। আসলে পেহেলগ্রাম হামলার পরে থেকে ভারত পাকিস্তানের আতঙ্কবাদের খেলাফ যুদ্ধ করার ঘোষণা দেয়। ভারত সরকার সব জায়গাতে পাকিস্তানকে ঘিরেছে, এর জন্য সেটা রাজনীতি হোক বা মিলিটারি। ভারত সরকারের দ্বারা এখন যেটা হচ্ছে সেটাই করা হচ্ছে। আর এরই মাঝে ভারতের বিদেশমন্ত্রী একটি স্টেটমেন্ট জারি করে দেয় যে যেভাবে পাকিস্তান আতঙ্কবাদী আমাদের সাধারণ সনাতনী ধর্মী ব্যক্তিদের জিজ্ঞাসা করে প্রাণ নিয়েছে, ঠিক তেমনও ভারতও পাকিদের বিনা ধর্ম দেখে প্রাণ নেবে। জয়শঙ্কর স্যারজি এটা পর্যন্ত বলে দিয়েছে, এই সময় পাকিস্তানের সমস্ত লঞ্চ প্যাডগুলো ভারতের র্যাডারে আছে, এগুলোকে পাকিস্তানি সেনা বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু এটা আপনাদের বিশ্বাস হবে না যে পেহেলগ্রাম হামলার ঘটনার সাথে যুক্ত আতঙ্কবাদীগুলো, মানে যে সংগঠনটা করিয়েছে টিআরএফ, সেই সংগঠনের নাম পাকিস্তানি লোকানোর চেষ্টা করেছিল। কিন্তু এখন জানতে পারা যাচ্ছে যে পাকিস্তান ইউএনএসসিতে টিআরএফের নামের লিস্ট থেকে সরিয়ে দেয়। এটিকে লিস্ট থেকে সরিয়ে দিয়েছিল পাকিস্তানের বিদেশমন্ত্রী। হ্যাঁ, ইসাকদার নিজে এটাকে স্বীকার করেছে। ইসাকদার একটি মিটিংয়ে তিনি নিজে জানিয়েছে যে পাকিস্তানি সেনা আতঙ্কবাদী সমূহ টিআরএফের লিস্ট থেকে সরানোর জন্য তার উপর প্রেশারকে তৈরি করা হয়েছিল। আর এটা থেকে বোঝা যায় যে পাকিস্তানি সেনাবাহিনী আতঙ্কবাদীদের হ্যান্ডেল করে। এই ব্যাপারটা ইউএন চিফ অ্যান্টনিও গুতেরেসকে অনেক রাগিয়ে তোলে যে পাকিস্তানি সেনাবাহিনী কিভাবে পেছনে পেছনে এত বড় আতঙ্কবাদী ফার্মকে চালাচ্ছে। দেখুন, এটা হচ্ছে জয়শঙ্কর স্যার যে টুইট, যেটাতে উনি স্পষ্ট বলেছেন যে কালকে ইউএনএ চিফের তরফ থেকে ওনার কাছে একটি কল এসেছিল, যেটাতে উনি পেহেলগ্রামে হওয়া আতঙ্কবাদীর হামলা সম্পূর্ণ নিন্দা করে। আর এখন ভারত আতঙ্কবাদীদের নিয়ে যে শক্ত নীতিকে চালাচ্ছে আর যে জবাবি কারবাই করছে, সেটাকে উনি সমর্থন করেছেন। আর উনি তো এটাকে পর্যন্ত বলে দিয়েছেন ভারত এই হামলার সাথে যুক্ত আর এদেরকে যারা ফান্ডিং বা সহায়তা করছে, তাদের সকলকে কাঠগড়ায় দাঁড় করাবে। এমনকি ইউএনের তরফ থেকে ভারতকে এটাও বলা হয়েছে যে এই মুহূর্তে এই জটিল পরিস্থিতিকে কম করার জন্য ইউএন সমস্ত রকম সহায়তার জন্য প্রস্তুত ভারতকে। দেখলে আপনারা বুঝবেন যে এটা সেই ইউএন যারা আগে আতঙ্কবাদী হামলার পর এই পাকিস্তানকে বাঁচাতো, কিন্তু এরাই এখন ভারতকে বলছে যে একটি উচিত কারবাই অবশ্যই হওয়া উচিত। আর কালকে তো 3টে সেনাবাহিনী একসাথে মিলে হাই লেভেলের মিটিং পর্যন্ত করেছে, যেটাতে কোনো বড় প্ল্যান তো অবশ্যই হয়েছে। বন্ধুরা, এবার আপনারা বলুন, ভারত পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত না এর থেকে বড় কোনো কিছু? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনাদের যদি আজকের ভিডিওটি ইনফরমেটিভ লাগে আর যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।